কথা কন না কেন? সুতরাং মদের লাইসেন্স দেওয়া মানে নারীবাদীর লাইসেন্স দেওয়া, ইয়াবার লাইসেন্স দেওয়া, হিরোইনের লাইসেন্স দেওয়া, নেশা জাতীয় দ্রব্যের সমস্ত কিছু লাইসেন্স দেওয়া হয়ে গেছে মদের মাধ্যমে, প্রমাণ করে। কথা কোন ঠিক কিনা? একটার দাম বাড়াইছে, এটার দাম হলো তেল। কিসের দাম? ওরা জানে যে একটার দাম বাড়া দিলে বাকির দাম এমনিই বাড়বে। মুসলমান ইমানদাররা, এই রজব মাসে নেক আমলের বীজ বপনের মাস ছিল, কিন্তু এই মাসে এই দেশের নাস্তিকগুলি মুনাফিকগুলি মিলিয়া মদের লাইসেন্সের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, এই সম্মানিত মাসকে যারা মদের লাইসেন্স দিয়া, যারা এই মাসকে অসম্মান করে, এরা কিছুতেই আল্লাহর বান্দা নবীর উম্মত হতে পারে না। একটাই বলা যায়, এরা হলো নাম্বার সারা ভণ্ডের দল। কথা কোন ঠিক কিনা? এই মাসটাকে সম্মান করতে বলেছেন আল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ পাকের 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে 4টি মাস আছে। এই 4টি মাস হলো, জোরে বলুন তো কোন মাস? মুহররম মাস, সুবহানাল্লাহ বলতেন না? রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এই মাসের মধ্যে অসম্মানী কাজ বেশি হয়েছে। কথা কন না কেন? সত্যের পক্ষে যদি আপনি কথা না বলেন, আপনার নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। আপনি যদি জালিম নাস্তিকদের বিরুদ্ধে যদি কথা না বলেন, প্রতিবাদ না করেন, আপনার নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। আর মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে নিম্নস্থলে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এই রজব মাস সম্মানিত মাসকে যারা অসম্মান করে, তৈরি থাকো, তৈরি থাকো, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। নিজের ক্ষমতাকে এত বড় মনে করো না। ফেরাউনের ক্ষমতা ছিল, নীল নদীর মধ্যে সুবানি খাওয়ায়া দিল কে? নমরুদের ক্ষমতা ছিল, ল্যাংড়া মুসার কামড় খাওয়াইল কে? মুসলমান ইমানদাররা, ও মুসলমান, মুসার বিরুদ্ধে আঙ্গুল তোলে ফেরাউন টিকতে পারে নাই। ইব্রাহিমের বিরুদ্ধে আঙ্গুল তোলে নমরুদ টিকতে পারে নাই। মুসলমান ইমামদারা নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে আবু জাহল সাইবা উতবারা টিকতে পারে নাই। বর্তমানে বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলে, ও মুনাফিকের দলেরা, তোমরাও চিরকাল ক্ষমতায় টিকতে পারবা না, পারবা না। এটা টেকনিক বুঝেননি? কারণ হলো, অনেকেই বলবে হুজুর মদের লাইসেন্স দানা দিছে, ইয়াবার তো দেয় নাই, হিরোইনের দেয় নাই, ফেন্সিডালের দেয় নাই। বুঝেননি কিছু? এই বাংলাদেশের সমস্ত পণ্য মূল্যের দাম বাড়াতে হলে বিভিন্ন কোম্পানিকে গিয়ে বলার দরকার নাই। তেলের দাম বাড়াই দিছে, বা সবের দাম বেড়ে গেছে। কথা কন না কেন? সুতরাং মদের লাইসেন্স দেওয়া মানে নারীবাদীর লাইসেন্স দেওয়া, ইয়াবার লাইসেন্স দেওয়া, হিরোইনের লাইসেন্স দেওয়া, নেশা জাতীয় দ্রব্যের সমস্ত কিছু লাইসেন্স দেওয়া হয়ে গেছে মদের মাধ্যমে, প্রমাণ করে। কথা কোন ঠিক কিনা? একটার দাম বাড়াইছে, এটার দাম হলো তেল। কিসের দাম? ওরা জানে যে একটার দাম বাড়া দিলে বাকির দাম এমনিই বাড়বে। কারণ এই নাস্তিকগুলি মুনাফিকগুলি জানে যে মদের লাইসেন্স দিয়ে দিলে এর দ্বারা সমস্ত হারাম জাতীয় পণ্য দ্রব্য বিক্রি করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আর এইগুলোর দ্বারা আপনার ছেলে মেয়ের চরিত্র ধ্বংসন করছে, আপনার ছেলে মেয়ের চরিত্র ধ্বংসন করছে। কথা কোন ঠিক কিনা? আমরা কত কথা শুনতে পাই, এক নেতা আর এক নেতার প্রশংসা করে, এক নেত্রী আর এক নেত্রীর প্রশংসা করে, আবার বলে আমার নেতা, আমার নেত্রী, আমার নেতা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আমি বলবো না না, তোমার নেতা নেত্রী যদি বুঝে বুঝে কোরআন পড়তো, তাহলে কোরআনের জন্য আলেমরা জেলখানায় থাকতে পারতো না। তোমার নেতা নেত্রী যদি বুঝে বুঝে কোরআন পড়তো, তাহলে অপরাধীরা জেলখানার বাইরে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় কোরআন বুঝে বুঝে পড়ে না, লোক দেখানো কোরআন পড়ে, ওটা হলো তাজা মুনাফিক, তাজা মুনাফিক, তাজা মুনাফিক। তাকবীর! আল্লাহু আকবার!
আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, এই সম্মানিত মাসকে যারা সম্মান দিতে পারে না, যারা মদের লাইসেন্স দেয়, যারা মদের লাইসেন্সের মাধ্যমে সমস্ত হারাম বস্তুর লাইসেন্স দিয়ে দিল, সুতরাং এরা আল্লাহর বান্দা হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা মুমিন হতে চাও, নবীর উম্মত হতে চাও, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। আর এখন হলো অসৎ কাজে বাধা নাই, সৎ কাজে বাধা দেয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দেয়, যেই দলটা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দেয়, এমন একটা দল থাকার দরকার। এই দলটা হলো কোরআনের দল, এই দলটা হলো ইসলামের দল, এই দলটা হলো নবীর দল। ও বাংলার জনগণ শুনে নাও, ও কক্সবাজার টেকনাফের মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে যাই, দল যার যার, ইসলাম হলো সবার, দল যার যার, কোরআন হলো সবার, দল যার যার, মসজিদ মাদ্রাসা মাহফিল হলো সবার। দলীয় কারণে যারা মাহফিল বন্ধ করে, ও মুনাফিকের বাচ্চার নামাজ জানাজা পড়লে ওই জানাজা আদায় হবে না, ঠিক কি না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, দলিল শুনে নেন। তাফসীর ইবনে কাসির বর্ণনায় আল্লাহ বললেন, ওগো রাসূল, দুনিয়াতে যারা কোরআনের কাজে বাধা দেয়, ইসলামের কাজে বাধা দেয়, ওরা নামাজি হতে পারে, হাজি হতে পারে, কিন্তু কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। জোরে বলুন তো কথাকার। আমি দুনিয়ার তেল ত্যাগ করতে পারি, দুনিয়ার দল ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহ নবীর দল, কোরআনের দল আমি ত্যাগ করতে পারি। এই জন্য আমি বলি, দল যার যার, ইসলাম হলো সবার, দল যার যার, কোরআন হলো সবার, দল যার যার, মসজিদ মাদ্রাসা মাহফিল হলো সবার। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানি কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানি কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। তবে কেন কেন হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে এক স্থান। তবে কেন কেন
করিয়া ভান, তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া ভান। আমিন বলেন। এই আওয়াজ হবে না, জোরে বলতে হবে আমিন। আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই জন্য মুসলমান তুমি আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, তুমি জাতীয় পার্টি করতে পারো, হেফাজত করতে পারো, জামাত করতে পারো, জাসদ বাসদ করতে পারো মুসলমান, কিন্তু যেই দলটা কোরআনের দল, ইসলামের দল, ওই দল করা ফরজ করে দিলেন কে? দুনিয়ার নেতারা তোমাদেরকে ব্যবহার করে, ওই যে মদ গাজার লাইসেন্স করলো, ওইটার দ্বারা তোমার চরিত্র নষ্ট করবে, তোমাকে দিয়ে দাঙ্গামা হাঙ্গামা লাগাবে। ওরা নিজেদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, জানমালের ক্ষতি হবে তোমরা তোমাদের। জোরে বলুন ঠিক কিনা? কারণ নেতারা তোমাদেরকে প্রস্রাবের ওই যে টিস্যু নেয়, প্রস্রাব করার পরে টিস্যু নেয়, ওই টিস্যুর মতন যুবকদেরকে ব্যবহার করে এই দেশের জালিম নেতারা। মুসলমান ইমানদারেরা প্রয়োজন শেষ টিস্যু ফালায়া দেবে, প্রয়োজন শেষ তোমার মতন যুবককে ফেলে দিবে, ঠিক কিনা? আর দুনিয়ার ইসলামের দল যারা করে, কোরআনের দল যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা যুবক যুবতীদেরকে, বাংলার জনগণদেরকে জান্নাতের দিকে, ইসলামের দিকে, নবীর আন্দোলনের দিকে ডাকে। কথা কোন ঠিক কিনা? এখন তুমি ঠিক করে নাও, তুমি কি জান্নাতের দলে থাকবা না জাহান্নামীদের দলে থাকবা? তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও। কারণ নেতারা স্বার্থের জন্য তোমাদেরকে ব্যবহার করে তার গদি টিকিয়ে রাখার জন্য। কথা কন না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই জন্য মুসলমান, আমার কথা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দরজালদার ইসলাম জবার। আমি দুনিয়ার দল ছাড়তে পারি, নবীর দল ছাড়তে পারি না, কোরআনের দল ছাড়তে পারি না, ইসলামের দল আমি ছাড়তে পারি না, জান্নাতের দল আমি ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা?